কুষ্টিয়া বার্তা সন্ধ্যায় সংবাদে স্বাগতম। কুষ্টিয়া এবং সারা দেশের প্রধান খবর নিয়ে আমরা আসছি। বিশ্বকাপের মেগা ফাইনালে আজ দিবাগত রাত 1টা 20 জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হচ্ছে। ম্যাচটি বর্তমান প্রজন্মের অন্যতম সেরা তারকা লামিন ইয়ামাল বনাম ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির মধ্যে একটি ঐতিহাসিক প্রজন্মগত দ্বৈরথ হিসেবেও বিবেচিত হচ্ছে। স্পেন ও আর্জেন্টিনা উভয় দলই ফাইনালে পৌঁছানোর পথে দুর্দান্ত পারফর্ম করেছে। অন্যদিকে স্পেনের প্রাণভোমরা হল তাদের ট্রেডমার্ক দৃষ্টিনন্দন পাসিং ফুটবল ও বল পজিশনের উপর নিয়ন্ত্রণ। অত্যন্ত শক্তিশালী রক্ষণভাগের কারণে টুর্নামেন্টের সবচেয়ে কম গোল হজম করা দলগুলোর মধ্যে তারা অন্যতম। ফিফা বিশ্বকাপের মঞ্চে এর আগে দল দুটি মাত্র একবারই 1966 সালে একে অপরের বিপক্ষে খেলেছিল, যেখানে আর্জেন্টিনা 2-1 গোলে জয়ী হয়েছিল। তবে এই প্রথম কোনো বৈশ্বিক টুর্নামেন্টের ফাইনালে তারা মুখোমুখি হচ্ছে। কুষ্টিয়া সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পুকুরে উল্টে পড়েছে। এ ঘটনায় অন্তত 25 জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার 18 জুলাই বিকেল 4টার দিকে কুষ্টিয়া চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কের কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের পান্তাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসের ভেতরে থাকা যাত্রীরা আটকা পড়েন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। পরে আহতদের মধ্যে 5 জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। উৎসে কর ফাঁকি ঠেকাতে দেশজুড়ে এনবিআরের কড়াকড়ি। উৎসে কর উইথহোল্ডিং ট্যাক্স আদায় নিশ্চিত করতে সারা দেশে বিশেষ মনিটরিং শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আয়কর আইন 2023 এর 147 ধারা অনুযায়ী কর কর্মকর্তারা এখন যেকোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে প্রবেশ, নথিপত্র পরীক্ষা এবং প্রয়োজনে কম্পিউটার ও ক্লাউড সার্ভারের পাসওয়ার্ড বা এনক্রিপশন ভেঙে তথ্য যাচাই করার ক্ষমতা পাবেন। এই কাজে বাধা দিলে জরিমানার বিধান রাখা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর এই নতুন পদক্ষেপের ফলে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য কর আইন মেনে চলা এখন আরও বেশি বাধ্যতামূলক হয়ে উঠেছে। এটি ছিল আজকের সর্বশেষ খবর। কুষ্টিয়া বার্তা নিউজের সাথে থাকুন।